রাশিয়ার জ্বালানি তেল কেনা নিয়ে এবার সরাসরি চাপের ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট হুমকি দিয়ে তিনি বলেছেন, ওয়াশিংটনের অবস্থানের সঙ্গে নয়াদিল্লি যদি সুর না মেলায় তাহলে ভারতের উপর আরও কঠোর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ৪ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালো মানুষ। তিনি জানেন আমি খুশি নই, আমাকে খুশি রাখা জরুরি। তাদেরকে আমাদের সঙ্গে ব্যবসা করতে হবে, আর আমরা খুব দ্রুত শুল্ক বাড়াতে পারি। এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতকে রাশিয়ার তেল আমদানি কমাতে সরাসরি চাপ দেওয়ার বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, চলতি বছরের শেষ নাগাদ ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, এমনটাই তার প্রশাসনের প্রত্যাশা। এসব তথ্য উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এরই মধ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর কঠোর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের প্রথমে ২৫%, পাল্টা শুল্ক, এরপর আরও ২৫% অতিরিক্ত শুল্ক বসানো হয়। ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশে গড়ে ৫০% শুল্ক দিতে হচ্ছে। এ শুল্কের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ভারতের শ্রমনির্ভর খাতে। যুক্তরাষ্ট্রে ভারত থেকে বস্ত্র, তৈরি পোশাক, রত্ন ও গয়না, কার্পেট, আসবাবপত্র এবং সামুদ্রিক খাবার রপ্তানি হয়। বাণিজ্য বিশ্লেষকদের আশঙ্কা, উচ্চ শুল্কের কারণে এসব পণ্য মার্কিন বাজারে প্রতিযোগিতা হারাতে পারে। এর ফলে ২০২৫-২৬ অর্থ বছরে ভারতের রপ্তানি চালান ৪০ থেকে ৪৫% পর্যন্ত কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধাক্কা সরাসরি আঘাত হানতে পারে ভারতের কর্মসংস্থানে। লাখ লাখ শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। তবে সব পণ্যের ক্ষেত্রেই শুল্ক সমান নয়। ভারতের ওষুধ, ইলেকট্রনিক্স ও পেট্রোলিয়াম পণ্য এখনও যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, যা মোট রপ্তানির প্রায় ৩০%। অন্যদিকে ৪% পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করা হয়েছে, আর বাকি প্রায় ৬৬% রপ্তানি পণ্যকে গুনতে হচ্ছে ৫০% শুল্ক। পর্যবেক্ষকদের মতে ট্রাম্পের এই কড়া ভাষা শুধু বাণিজ্য নয়, এটি ভূরাজনৈতিক চাপেরই বহিঃপ্রকাশ। রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ক ছিন্ন করতে যুক্তরাষ্ট্র যে এখন অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করছে তা স্পষ্ট হয়ে উঠেছে ট্রাম্পের বক্তব্যে। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে নয়াদিল্লি, নাকি বহুমুখী কূটনীতির পথে এগোবে ভারত? মোরশেদ আলম, বাংলা ভিশন।